গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। একই সঙ্গে শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে কমিশনের এক অন্তর্বর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে কমিশনের পক্ষ থেকে গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তিরও সুপারিশ করা হয়েছে। গুমের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে গুম কমিশন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গতকালই এসব তথ্য ও সুপারিশ সংবলিত একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন, দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল বিকেল ৫টায় এই প্রতিবেদন জমা দেওয়া হয়। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া এ প্রতিবেদন প্রস্তুতে কমিশন সদস্যরা এ পর্যন্ত প্রাপ্ত ১৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮ জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন। অন্তর্বর্তী প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানতে গুম কমিশনের এক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাকে তিনি বলেন, সম্পূর্ণ গোপনীয় তথ্যের ভিত্তিতে তৈরি করা এ প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেই বিস্তারিত জানানো হবে। প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন জমা দেওয়ার সময়ে কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন বাহিনী নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং ভিন্নভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের ওপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখন ট্রমায় ভুগছেন। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর এ সংক্রান্ত রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তাদের পক্ষ থেকে বলা হয়, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো দেখতে যাবেন। এ সময় তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, ৩ মাস পর অর্থাৎ মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন তারা। কাজ শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও ১ বছর সময় প্রয়োজন।